শুরুতেই আপনাদের জন্য রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস নিয়ে বড় একটি আপডেট। কবে আসতে পারে ঈদ উল আজহা 2026-এর উৎসব ভাতার টাকা, কারা পাচ্ছেন এই সুবিধা, আর কত টাকা বরাদ্দ রাখা হয়েছে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য। আজকের এই ভিডিওতে থাকছে সেই গুরুত্বপূর্ণ সব তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও থাকছে সম্মানী ভাতা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যা অনেকের জন্য হতে পারে স্বস্তির খবর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উল আজহা 2026-এর ঈদ বোনাস বা উৎসব ভাতা নিয়ে আসা সর্বশেষ আপডেট সম্পর্কে। ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে এই ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আর সেই বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাসের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তথ্য মিলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈদ উল আজহা 2026 উপলক্ষে যে উৎসব ভাতা দেওয়া হবে তার অর্থ ছাড়ের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর এবার খুব দ্রুতই সুখবর পেতে যাচ্ছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েক দিনের মধ্যেই উৎসব ভাতার অর্থ ছাড়করণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোনো দিন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি অনেকটাই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ঈদ বোনাসের তালিকা তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে। জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য আলাদা বরাদ্দ রাখা হচ্ছে। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টে 10,000 টাকা করে উৎসব ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তথ্য সামনে আসার পর অনেকের মধ্যেই স্বস্তি এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। তবে এখানেই শেষ নয়। মে 2026 মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নিয়েও আসতে পারে আরেকটি বড় আপডেট। জানা গেছে, আগামী 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে মে মাসের সম্মানী ভাতার অর্থ কবে ছাড়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে সম্মানী ভাতার আপডেটের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সামনে আসতে পারে নতুন সুখবর। বিশ্বস্ত সূত্র আরও জানিয়েছে, চলতি কর্মসপ্তাহে না হলেও আগামী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যেই ঈদ উল আজহার উৎসব ভাতার অর্থ ছাড়করণ সম্পন্ন করার চেষ্টা চলছে। অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন দ্রুততার সাথে কাজ করছে, যাতে ঈদের আগেই মুক্তিযোদ্ধারা তাদের উৎসব ভাতার অর্থ হাতে পেয়ে যান। তবে যেহেতু এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি, তাই দিন তারিখ নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। দর্শক, আপনারা জানেন, প্রতিবার ঈদের আগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বিশেষ উৎসব ভাতার ব্যবস্থা করে থাকে। আর এই ভাতা শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। কারণ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই তাদের জন্য যে কোনো ভাতা বা সুযোগ সুবিধার খবর সবসময় গুরুত্বপূর্ণ এবং আবেগের বিষয় হয়ে দাঁড়ায়। এবারের ঈদ উল আজহাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেভাবে দ্রুত অর্থ ছাড়ের প্রস্তুতি চলছে, তাতে ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতে পারে। আর সেই ঘোষণার পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা পাঠানো হবে বলেও জানা গেছে। এদিকে অনেকেই জানতে চাচ্ছেন, কারা এই ভাতা পাবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মৃত মুক্তিযোদ্ধা পরিবারের বৈধ সুবিধাভোগীরাও এই উৎসব ভাতার আওতায় থাকবেন। অর্থাৎ যাদের তথ্য সরকারি তালিকায় সক্রিয় রয়েছে, তাদের অ্যাকাউন্টেই সরাসরি অর্থ পাঠানো হতে পারে। তাই যাদের ব্যাংক তথ্য বা অন্যান্য তথ্য আপডেট করা বাকি রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন অনেকেই। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বর্তমানে তালিকা প্রস্তুতের কাজ চলছে, তাই শেষ মুহূর্তে কোনো ভুল এড়াতে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানা গেছে। ফলে সামান্য সময় বেশি লাগলেও পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার দিকেই জোর দিচ্ছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে বলা যায়, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উল আজহা 2026-এর উৎসব ভাতা নিয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও অর্থ ছাড়ের চূড়ান্ত সিদ্ধান্তের। আর সেই আপডেট সামনে এলেই সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
তাই এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, ঈদ বোনাস এবং সরকারি সুবিধা সংক্রান্ত সর্বশেষ খবর নিয়মিত আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।